আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম একরাম, আমরা সূরা ফাতিরের 33 নম্বর আয়াত থেকে আলোচনা করব। তবে 32 নম্বর আয়াতে আমাদের কিছু আলোচনা অবশিষ্ট ছিল, সেটা আমরা এখন করে নেব ইনশাল্লাহ। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর বলতে এখানে নবী রসুলদের ইন্তেকালের পরে, নবী রসুলদের তিরোধানের পরে আমি আসমানি কেতাবের ওয়ারিশ বানিয়েছি আমার বাছাইকৃত একদল মানুষকে। এই বাছাইকৃত মানুষ হচ্ছে উলামা, আলিমগণ। আল্লাহ রসুলও হাদিসে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীদের ওয়ারিশ, উত্তরাধিকারী। আর কোরআনে আল্লাহ বলেন, আওরাসনা, আমি আলিমদেরকে আসমানি কেতাবের উত্তরাধিকারী নির্বাচন করেছি। কিন্তু ফামিনহুম যালিমুন লিনাফসি অমিনহুম মুকতাসিদ অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তাদের মধ্যে জালিমুন লিনাফসি একদল হলো নিজের উপরে অত্যাচারী জালেম, অমিনহুম তাদের মধ্যে আরেকটা দল হচ্ছে মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাত, এবং আরেকটা দল আছে যারা সৎকর্মে অগ্রগামী বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। তাহলে আলেমদেরকে তিনটা ভাগে ভাগ করে, এর বাইরে কেউ নাই। প্রথম বলা হয়েছে জালেম, এবং কোরআনে একাধিক বস্তু, একাধিক বিষয় যখন উল্লেখ করা হয়, তখন যেটা প্রথম উল্লেখ করা হয় সেটা বড়, সেটা সংখ্যা বেশি। এটা কোরআনের এটা নিয়ম। তাহলে প্রথম দলটা হলো জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, আর তৃতীয় দলটা আল্লাহর অনুমতিক্রমে সৎকর্মে অগ্রগামী। তো জালেম শব্দটা একটা বিরাট অর্থ বহন করে। যারা কাফের তারাই জালেম, অল কাফিরুনা হুমুজ জালিমুন, আয়াতুল কুরসির ওর আগেই দেখেন, অল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম। আবার জালেম প্রত্যেকটা পাপ হচ্ছে জুলুম, এবং প্রত্যেক পাপী, প্রত্যেক পাপাচারী জালেম। এখন পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ হচ্ছে শিরক করা। এই শিরককে বলা হয়েছে জুলমুন আযীম। সূরা লোকমানের মধ্যে ইন্না শিরকা লা জুলমুন আযীম। তাহলে এখন এই আলেমদের মধ্যে প্রথম শ্রেণীর লোক আলেমরা জালেম। এটা আমরা একটু সামাজিক তাকাইলে আমরা দেখতে পাই যে সমাজের অধিকাংশ আলেমদের যে দল বা সংগঠন, তারা যে কোনো অবস্থায়, তারা যে কোনো একটা পরিস্থিতির সাথে তারা খাপ খাইয়ে নিয়ে নিজেরা তাদের কাজ করে চলে যাচ্ছে। তারা কোনো বিপদগ্রস্ত হচ্ছে না, তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। চাকরি বলেন, ব্যবসা বলেন, যাই বলেন, তারা যে কোনো কৌশল অবলম্বন করে সবার সাথেই তারা একটা অ্যাডজাস্টমেন্ট করে তারা নিজেরা পার হয়ে যাচ্ছে। তো এরা জালিমুন লিনাফসি। এরপরে মধ্যমপন্থী যারা ভালো বলে না, মন্দও বলে না, চুপ করে থাকে। এই দাউদ আলাইহিস উম্মতের মধ্যে এই দৃষ্টান্তটা আরও পরিষ্কার আছে। দাউদ আলাইহিস উম্মত তিন দলে বিভক্ত ছিল। এক দল হলো মাছ ধরে খায় বেচে, আর এক দল ধরে না, খায় না, বিক্রি করে না, কিন্তু নিষেধও করে না। আর আরেক দল ধরে না, খায় না, বিক্রি করে না, নিষেধ করে, এবং এমনভাবে যে তাদের থেকে তারা একেবারে সেপারেশন, মানে একটা পৃথকী ওয়াল সৃষ্টি করে, সেই ওয়ালের ভিতরে যে আমরা এদিকে থাকবো, ওদের ওদিকে আমরা ফিরবো না। তো সেখানেও আল্লাহ তাআলা এই তিন দলের মধ্যে যারা নিষেধ করেছে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন যে আমি তাদেরকে মুক্তি দিয়েছি। আর অন্য দুই দল যারা জালেম, তারা তো অবশ্যই শাস্তি ভোগ করবে, এবং যারা নিষেধও করে নাই এবং নিজেরাও খায় নাই, তাদের সম্পর্কে কোরআন নীরব, কোরআনে কিছু বলা হয়নি। তাহলে
এই বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা দেখি তাতে আল্লাহই ভালো জানেন সমাজের যে অবস্থা। আল্লাহ এটাও বলেছেন যে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপানো হয় না, একথাও সত্য। কিন্তু আসলেই এই কথার সাথে যদি আমরা মনে করি যে আমাদের সাধ্যের বাইরে এই জন্য আমরা কিছু বলি নেই, তাহলে এর মধ্যে যদি আলেমদের বা বিভিন্ন সংগঠনের কোনো একটা দল যদি এটা প্রমাণ করে যে তারা অন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং কথা বলেছে, নির্যাতন সহ্য করেছে, ধন সম্পদ ব্যয় করেছে, তখন তো ওদের কারণে এই মধ্যমপন্থী দলটা তখন তারা কি বলবে যে তোমারই এক ভাই সে তো এই দিনের জন্য এতগুলো কষ্ট করলো আর তুমি কিছুই করলে না, তোমার কোনো ক্ষতি হলো না, তাহলে ওরা যখন করতে পারছে তা তুমি কেন পারলে না? এটা কিন্তু একটা বিরাট সমস্যা। তো এই জন্য অন্যায়ের বিরুদ্ধে আমাদের যতখানি সম্ভব আমাদের কথা বলা উচিত। এবং এই প্রতিবাদের শেষ পর্যায়ে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং জিহাদ ফি সাবিলিল্লাহ কীভাবে করতে হবে সেটা তো কোরআনে বলাই আছে যে পৃথিবীর সমস্ত মানুষ দুই দল, মোমেন এবং কাফের। কাজী মোমেনরা যতক্ষণ পর্যন্ত তিনের এক না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ যুদ্ধের ময়দানে অবতরণ করতে বলেননি। সূরা আনফালের 65-66 নম্বর এটা বলা আছে। সব কথাই কোরআনে বলা আছে, কোনো সমস্যা কোরআনে রাখা হয়নি, সব কথা পরিষ্কার। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা শুধু নিজেদের চাকরি বাঁচানোর জন্য, নিজেদের ব্যবসা বাঁচানোর জন্য, ধন সম্পদ রক্ষা করার জন্য যদি আমরা বাতিলের সাথে আপোষ করি তাহলে তো মুনাফিকই হবে। মুনাফিকরা তো নামাজ পড়ছে এই জন্য যে নামাজ পড়লে মুসলমানরা তাদেরকে মারবে না, হত্যা করবে না, শাস্তি থেকে নিরাপদ থাকবে। কাজে এই জন্যই বিষয়গুলি অত্যন্ত মারাত্মক। বিচারক আল্লাহ তাআলা, আমরা বিচারের সম্পর্কে কিছুই বলতে পারছি না, আমরা শুধু আইনের কথাটা আপনাকে বলছি, এইটা আইনে আছে। এখন দেখেন আপনি যে কী হবে কি না হবে সেটা আল্লাহ জানেন, কিন্তু আইন এটা। তো আল্লাহ রসুল এ কথা হাদিসেও বলেছেন যে অন্যায় দেখলে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। সমাজবিরোধী কার্যকলাপ, শরীয়তবিরোধী কার্যকলাপ দেখলে তোমরা শক্তি প্রয়োগ করে সেটাকে প্রতিহত করো, যদি না পারো পাবে লিসানিহি। যদি তুমি শক্তি প্রয়োগ করে প্রতিহত করতে না পারো তুমি মুখে প্রতিবাদ করো। ফাইনালামিয়ার সাথে তাও যদি সম্ভব না হয় পাবে কলবি, তাহলে তুমি মনে মনে পরিকল্পনা গ্রহণ করো যে এটার বিরুদ্ধে তুমি কি করতে পারো। আল্লাহ রসুল হাদিসের কথা বলেছেন এবং কোরআনেও ঠিক এই একইভাবে হাদিস কোরআন যেগুলো মিলে এই সমস্ত হাদিসগুলি আমাদের কাছে বা সমাজের কাছে গ্রহণযোগ্য। তো এই জন্য আমাদের বিষয়টা হচ্ছে এতই মারাত্মক যে আমরা হাসরের ময়দানে একা একই উঠবো, একাই আল্লাহর সামনে হাজির হব, সঙ্গে থাকবে শুধু আমলনামা। কোনো দল নাই, বল নাই, পার্টি নাই। এখন তো আমরা সবাই দল বল পার্টি নিয়ে একটা অন্যরকম একটা জীবন যাপন আমরা করছি, কিন্তু আল্লাহর কাছে যখন যাব তখন সবাই অকুল্লুম আতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, সবাই কিয়ামতের দিন একা একাই আল্লাহর কাছে আমরা হাজির হব। কাজে সেদিন যাতে আমাদের বিপদ না হয় এই জন্যই আমাদের এই প্রচেষ্টা, এই তাফসীর, এই আলোচনা, যে আমরা যেন সেদিন বিপদে না পড়ি। পৃথিবীতে বিপদে পড়লে আমরা মনে করি আমাদের আত্মীয় স্বজন আছে, দলবল আছে, ওখানে আপনার এগুলো কিছু থাকবে না। ওই আতিনা ফারদা, আল্লাহ আমার কাছে একা একাই আসবে সবাই। তো এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই যে দলটা তৃতীয় দল, যেটা ছোট দল, এটা সৎকর্মে অগ্রগামী। আল্লাহ বলছেন এটা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ, এবং এই অনুগ্রহ যারা লাভ করছে তাদের জন্য সুসংবাদ, জান্নাত আদিন, চিরস্থায়ী জান্নাত, ইয়াদখুলুনহা, সেই জান্নাতে তারা প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসওয়াবিল যাহাব, সেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি পরানো হবে, স্বর্ণের চুড়ি পরানো হবে, লুলুয়া এবং মুতির মালা তাদেরকে প্রদান করা হবে। ও লেবাসুম ফি হারির, এবং তাদের পোশাক হবে সেখানে রেশমের। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, মহিলাদের জন্য বৈধ। যেহেতু নারীরা জান্নাতি তৈরি হয়েছে আর স্বর্ণ রেশম এটা জান্নাতি পোশাক, এই জন্য নারীদের জন্য দুনিয়াতেও আল্লাহ তাআলা রেশম স্বর্ণ ব্যবহার করা বৈধ করেছেন। আর পুরুষদেরকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাদের জন্য স্বর্ণ রেশম ব্যবহার করা এই দুনিয়াতে
হারাম ঘোষণা করেছেন, কিন্তু জান্নাতে এগুলো দেওয়া হবে। সোনার কাকন, সোনার চুড়ি, মণিমুক্তার মালা, রেশমের পোশাক পুরুষদেরকে দেওয়া হবে। এটা ইনশাল্লাহ জান্নাতি পুরুষরা লাভ করবে। ওয়াকালু আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযানা, এবং জান্নাতবাসীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের হতে দুশ্চিন্তা আজকে দূর করে দিলেন, আমাদের আর কোনো দুশ্চিন্তা নাই। ইন্না রাব্বানা আল্লাহ গাফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব তিনি ক্ষমাশীল এবং তিনি কৃতজ্ঞতা গ্রহণকারী। কেউ যদি শুকর করে তা আল্লাহ সেটা গ্রহণ করেন। আল্লাযী আহলানা দার আল মাকামা, তিনি সেই আল্লাহ যিনি আমাদেরকে প্রবেশ করিয়েছেন দারুল মাকামায়। দারুল মাকামা একটা জান্নাতের নাম। দারুল কারার, দারুল মাকামা এটা জান্নাতের নাম। আল্লাযী আহলানা দার আল মাকামা, তিনি সেই আল্লাহ যিনি আমাদেরকে চিরস্থায়ী বসবাস করার স্থানে দারুল মাকামে আমাদেরকে প্রবেশ করিয়ে দিয়েছেন, মিন ফাদলিহি, তার অনুগ্রহে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাব, এখানে আমাদের কোনো ক্লান্তি বা কষ্ট আমাদেরকে স্পর্শ করে না। ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, এবং এখানে কোনো বেহুদা অর্থাৎ অস্বস্তিকর, যা ভালো লাগে না, পছন্দ হয় না, অপছন্দনীয় কোনো বিষয় এখানে ঘটবে না। এই জান্নাতের মধ্যে কোনো কষ্ট ক্লেশ থাকবে না, অপছন্দনীয় বেহুদা কোনো কিছু সেখানে ঘটবে না। এটা হলো মোমেনদের বিবরণ, যে জান্নাতে এগুলো তারা পাবে আল্লাহর নিকট থেকে, এটা তারা ঘোষণা করলেন। আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, এবং যারা অবিশ্বাস করেছে তাদের জন্য আগুনের শাস্তি। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, তাদের উপরে আদেশ দেওয়া হবে না যে তারা মরে যাক। মরে যাওয়ার জন্য তাদেরকে আদেশ দেওয়া হবে না। পিটাইয়া মগজ বের করে ফেলবে, হাড্ডি গুঁড়ো গুঁড়ো করবে, কিন্তু তারপরেও মরবে না। এ শাস্তি একমাত্র আল্লাহ দিতে পারেন। মলদার থেকে, মুখ থেকে শিকল ঢুকে মলদার থেকে বের করে সেই শিকল আটকিয়ে 70টা শিকল লম্বা প্রথমে গরম পানির কুয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। চামড়া গলে নিঃশেষ হয়ে যাওয়ার পরে ডাঙ্গায় তুলে আবার চামড়া লাগানো হবে, তারপর আগুনের কুয়ায় নিক্ষেপ করা হবে। এই শাস্তি আল্লাহ দিতে পারেন, এরকম শাস্তি মানুষ দিতে পারবে না। তার কারণ আপনি তো একটা মানুষের মুখ থেকে লোহার শিকল মলদার থেকে বের করতেই পারবেন না, এর আগে তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আল্লাহ এটা করতে পারবেন। শুধু অনুভূতির অঙ্গগুলি, মানে হৃদয়, মানে হার্ট, যেখানে ব্রেন, মানে যেখানে অনুভূতি মানুষের থাকে, এই অনুভূতি অঞ্চলটা এটা ঠিক থাকবে। এটা যদি ঠিক থাকে তার শাস্তিটা আপনি অনুভব করতে পারবেন না। কি এক ভয়ঙ্কর পদ্ধতিতে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিবেন, এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। আমরা এর থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, তাদের ব্যাপারে আদেশ দেওয়া হবে না যে তারা মরে যাবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং ওই জাহান্নামের শাস্তিও তাদের থেকে একটুকু কমানো হবে না, হালকা করা হবে না। কাযালিকা নাজরি কুল্লা কাফুর, এভাবেই আমি শাস্তি দেব প্রত্যেক অবিশ্বাসীকে। আহম ইয়াস্তারিকুনা ফিহা, তারা সেখানে চিৎকার করবে। দোজখের আগুনের মধ্যে তারা চিৎকার করবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করেন, না'মালু সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা ভালো কাজগুলি করব। হ্যাঁ, যে কাজগুলি আমরা দুনিয়াতে করেছি খারাপ কাজ, সেগুলির পরিবর্তে আমরা ভালো কাজগুলি করব, আমাদেরকে এখান থেকে বের করেন, এই বলে তারা জাহান্নামের মধ্যে বসে চিৎকার করবে। এই চিৎকারের জবাবে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বলবেন, আওয়ালাম নুআমিরুকুম, আমি কি তোমাদেরকে বয়স দেই নেই? মাইয়া তাযাক্কারু ফিমান তাযাক্কারা, যে ব্যক্তি ওই বয়সের মধ্যে উপদেশ গ্রহণ করতে চাইলে, কোনো ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে। আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দান করি নাই যেই বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারে? এতটুকু বয়স কি আমি দেই নাই? সাথে সাথে জাআকুমুন নাযির, এবং তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী আসে নাই? জাহান্নামীরা যখন চিৎকার করে বলবে যে আল্লাহ এখান থেকে বের করেন, আমরা যে অন্যায়গুলি খারাপ কাজগুলি আগে করতাম সেগুলি আর করব না, ভালো করব, তখন তাদেরকে এই আওয়াজ শোনানো হবে। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে বয়স দেই নেই? মাইয়া তাযাক্কারু ফিমান তাযাক্কারা,
যেই বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে? তোমাকে আমি নাবালেগ বয়সে মেরে ফেলেছি? তোমার মধ্যে পরিষ্কার বয়স আসছে, তুমি বালেগ হয়েছো, তোমার জ্ঞান বুদ্ধি হয়েছে, সব কিছু হয়েছে, তোমাকে আমি 50, 60, 70, 80, 90, 100 বছর বয়স দিছি। যে কোনো বয়সে যদি তুমি ফিরে আসতে আমার পথে, আমি তোমার তওবা কবুল করে নিতাম। কাজে আমি কি তোমাকে বয়স দেই নেই যে তুমি এখন এখান থেকে বের হতে চাও? তোমাকে তো আমি এই সময়টা দিয়েছি এই জন্যই যে তুমি এর মধ্যে বুঝে শুনে আমার পথে ফিরে আসো। দেখেন কি জবাব আছে এই কথার আপনার। দেখেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীমান তাযাক্কারা জাআকুমুন নাযীর, তোমাদেরকে আমি পর্যাপ্ত বয়সও দিয়েছি এবং ভয় প্রদর্শনকারী নবী রসুলও তোমাদের কাছে এসেছিল। ফাযুকু, অতএব শাস্তির স্বাদ গ্রহণ করো। ফামালে যালিমিন মিন নাসির, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কথাগুলো আপনারা সরাসরি কোরআন থেকে শুনছেন। কোনো সন্দেহ, কোনো দুর্বলতা আছে? এইভাবে জাহান্নামীরা চিৎকার করবে যে আল্লাহ আমাদেরকে বাইর করেন, আমরা যা ভুল করছি আগে আর করবো না। তখন এই জবটা দেওয়া হবে। নাবালেগ অবস্থায় কেউ মারা গেলে, হোক সে কাফেরের ঘরের সন্তান, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, যেই হোক, নাবালেগ বাচ্চার কোনো শাস্তি নেই। যেহেতু তাকে আল্লাহ বোঝার জন্য জ্ঞান দেয় নাই, তার আগেই তার জান কবজ করা হয়েছে, তাকে শাস্তি আল্লাহ দিবে না। সমস্ত নাবালেগ শিশুরাই জান্নাতি হবে। কিন্তু যারা বয়স পাওয়ার পরে বয়সকে কাজে লাগায় নাই, তাদের জন্য হলো এই সমস্যা। সম্মানিত সুধী, আমরা একটা অন্য জরুরি প্রসঙ্গে একটু আলোচনা করব। সে বিষয়টা হলো, আমার কাছে মোবাইলে মানুষ প্রশ্ন করছে যে ভোট দেব কিনা, ভোট দেব কিনা। এখন এই প্রশ্নের জবাব কোরআনে কি আসে বা কোরআন থেকে কি মানুষকে বুঝিয়ে বলা যায়? আমরা তো রাজনৈতিক কোনো আলোচনা করব না, আমরা কোরআন থেকে একটা কথার সমাধান দিব ইনশাল্লাহ। তো এখন প্রশ্ন হলো ভোট দেব কিনা। তো এই কথাটা তাদের মনে আসছে কেন? আসছে এই জন্য যে সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন, যে বা যারা ভালো কাজের জন্য সুপারিশ করবে, সেই ভালো কাজের একটা সওয়াবের একটা অংশ ওই সুপারিশকারী পাবে। আর যে খারাপ কাজের জন্য সুপারিশ করবে, ওই খারাপ কাজের একটা শাস্তির অংশ সে ভোগ করবে। এটা কোরআনে বলা আছে। এখন মানুষ ভয় পাচ্ছে যে আমি ভোট দিয়ে তাকে বানাবো, এখন যদি সে ক্ষমতায় যে খারাপ করে তাহলে তো খারাপ কাজের ভাগ আমাকে হতে হবে। এই ভয়তেই কিন্তু জিজ্ঞাসা করছে যে হুজুর ভোট দেব। তো এখন এই সমস্যাটা আছে ঠিকই। আর আল্লাহর কোরআনের কথার মধ্যে কোনো ভুল নাই। ভালো কাজের জন্য আপনি একটা ভালো লোককে যদি আপনি সমর্থন করেন, ও জীবনে যতগুলো ভালো কাজ করবে ক্ষমতায় থেকে, আপনাদের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে, সমস্ত ভালো কাজের একটা অংশ আপনাদের আমলনামায় লেখা থাকবে। যদি একটা বিবাদ মিটায়, ঝগড়া বিবাদ, মানুষ খুনাখুনি, মারামারি, কাটাকাটি, এই ঝগড়া বিবাদ যদি মিটায়, তাহলে একটা হজের সপ্তাহের আমলনামায় লেখা হবে। তো ওই যে মিটাবে তার আমলনামায় যেটা হবে, আপনারা যারা ভোট দিয়েছেন তাদের আমলনামায়ও ওইটা আসবে। আল্লাহর কোনো অভাব নাই যে আপনাকে দিলে আল্লাহর কোনো কিছু কমবে। মায়েন্দাকুম ইয়ানফাদু আমায়েন্দাল্লাহ বাক। আল্লাহ বলেন, তোমাদের কাছে যা আসে এটা ফুরিয়ে যায় খরচ করলে, আর আমার কাছে যা আসে তা ফুরায় না, আল্লাহ দিবে। তো এই যে একটা সমস্যা, এখন এই জন্য মানুষ প্রশ্ন করে যে হুজুর ভোট দেব কিনা। এখন ভোটের গুরুত্বটা আপনাদেরকে আমি বলছি। ভোটের গুরুত্বটা হলো যে আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে কি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যে পৃথিবীতে আমি পৃথিবীতে খলিফা বানাবো। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, যারা পৃথিবীর শাসন করবে, পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে তারা কর্তৃত্ব করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং জুলুম দূর করবে। খেলাফতের মূল টার্গেটই হলো জুলুম দূর করা। তাফসীরে আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, তুমি জাতির পিতা, আমি তোমাকে জাতির পিতা বানিয়েছি, তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি। তোমার কাজ হলো যে পৃথিবীতে যেন জুলুম না থাকে, মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে।
মাজলুম যদি কাফের হয় তা আমি মাজলুমের কথা শুনি। জালেম আর মাজলুম বুঝতে পারছেন? যে অত্যাচার করে তাকে বলা হয় জালেম, এবং যার উপরে অত্যাচার করা হয় তাকে বলে মাজলুম। তা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তোমাকে আমি ইমামত দিয়েছি, জাতির পিতা বানিয়েছি, তোমার কর্তব্য হলো যে মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে। মাজলুমের ফরিয়াদ আমি শুনি, যদি সে কাফেরও হয় তবু আমি তার ফরিয়াদ শুনি। কাজে জুলুম যেন পৃথিবীতে না থাকে। এখন খেলাফতের মূল উদ্দেশ্য হলো জুলুম দূর করা। আর আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা যাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করতে দেই তারা খুব আরামসে জুলুম করে, এমন জুলুম করে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো কিছুই আর করার কোনো স্থান থাকে না। কতই আপনারা চোখের সামনে দেখেছেন, জোর করে এই জমি দখল করতে হবে, এখন জমির মালিককে বিভিন্ন মিথ্যা মামলায় দিয়ে আসামি করিয়া তাকে জেল হাজত দিয়া তুমি জমি লেখা না দিলে তোমার মুক্তি নেই। এই না, আপনি তার বিরুদ্ধে বিচার চাইতে পারবেন? কেউ চাইতে পারছে এতদিনে? তাহলে খেলাফতের মূল উদ্দেশ্য হলো জুলুম দূর করা। আর আমরা দেখতে পাচ্ছি যে এই খেলাফতের জন্য আমরা যাদেরকেই আমরা ক্ষমতা দান করছি তারাই জুলুম করছি। ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ভালো আছে, সংখ্যায় কম। এখন এই খেলাফতের বিষয়টা হলো আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করছেন। এই দায়িত্বের জন্য আমরা ভেস্তে যাব। শুধু জিকির আজকার আর ইবাদতে যদি আল্লাহ ভেস্ত দিতেন তাহলে এই যে আপনাদের চোখের সামনে গাছপালা দেখেন, সবুজ পৃথিবী, এই প্রত্যেকটা পাতায় আল্লাহ জিকির করে, কোনো সন্দেহ আছে? তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, নাই কোনো বস্তু বরং প্রত্যেকটা বস্তু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের এই পবিত্রতা জপো না, তোমরা বোঝো না। গাছের পাতা, পাথরের নুড়ি, কীট পতঙ্গ সবাই আল্লাহর জিকির করে। ফেরেশতারা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আল্লাহর জিকির করে, কিন্তু তারা ভেস্তে যাবে না। কেন যাবে না? যে তাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দান করে নাই। ভেস্তে যাবে ওরা যারা খেলাফতের দায়িত্ব পালন করবে। বিরাট ব্যাপার, কিন্তু মানুষ ইবাদত করবে, খেলাফত করবে। এই খেলাফতের দায়িত্ব যাদের উপরে নাই তারা জান্নাতে যাবে না। এটা জিনিস বুঝতে পারছেন আপনারা? তাহলে খেলাফতের দায়িত্বটা কত জরুরি। তাহলে আপনার তো ভোট দেওয়া মানে একটা ফরজ কাজে সহযোগিতা করা। তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ী একটা ভোট দেওয়া হলো খেলাফতের জন্য একটা লোককে আপনি প্রেরণ করা, প্রতিনিধি পাঠানো। তাই এখন খেলাফতের দায়িত্ব পালনে সহযোগিতা করা হলো ভোট দেওয়া। তাহলে ভোট দেওয়া কি জরুরি কিনা বলেন? অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু সমস্যাগুলি যে কারণে আপনার প্রশ্ন করেন যে হুজুর ভোট দেবো কিনা, তা তো একটা কারণ বললাম। আচ্ছা, আর একটা আয়াত দেখেন কোরআনে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও ইনসানকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। ডাইরেক্ট কোরআন আয়াত, এটা সবাই জানেন এই আয়াতটা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন ইবাদত এবং খেলাফত দুটোই বলেছেন আল্লাহ। এখন এই দুইটা হলো একটার অন্যটা পরিপূরক, সম্পূরক, কমপ্লিমেন্টারি, একটার পরিপূরক অন্যটা। অর্থাৎ আপনি যদি ইবাদত না করেন তো সঠিক খেলাফত আপনি পালন করতে পারবেন না। আর যদি আপনি শুধু খেলাফতের দায়িত্ব করতে চান ইবাদত ছাড়া, তা আপনি খেলাফতের সঠিক দায়িত্ব পালন করতে পারবেন না। আর যদি আপনি শুধু ইবাদত করেন, খেলাফতের দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আল্লাহর হুকুম পালন করলেন না। কাজে দুটি আপনাকে করতে হবে। এখন এই দুইটা, একটা অন্যটা হলো পরিপূরক। খেলাফতের দায়িত্ব পালন করা মানুষের সেবামূলক কাজ। এখন দেখেন আপনাদের কাছে যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিছে, এতে মনে হয় যে ইনশাল্লাহ এরা ক্ষমতায় গেলে আপনাদের আর কোনো কাজই করতে হবে না, ঘরে বসেই সব খাইতে পারবেন। এত সুন্দর সুযোগ সুবিধা, এই ভাতা সেই ভাতা, ওই ভাতা সেই ভাতা, মানে একেবারে ভাতায় ভাতায় আপনারা ঘরের থেকে আর বাইরে হওয়া লাগবে না, কাজ করা লাগবে না। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনারা কি পাচ্ছেন, নিজেদের ভাগের অংশটু হারিয়ে যাচ্ছে, গরিবের অংশ হারিয়ে যাচ্ছে, বিজেপির চাউল নাই, বয়স্ক ভাতা নাই, সব দেখবেন হারিয়ে গেছে। তো এইটার কারণটা কি? এটার কারণ হলো যে ইবাদতবিহীন খেলাফত সম্ভব না।
এখানে যিনি ইমামতি করবেন তিনি যদি ইমামতির যোগ্য না, তো করতে পারবেন? একজন কোরআনের তাফসির করবে, তার যোগ্যতা ছাড়া করতে পারবেন? এখানে আপনারা কলেজের প্রফেসররা আছেন, আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন না করেন তো আপনি কলেজের আপনি প্রফেসি করতে পারবেন? কলেজে পড়াতে পারবেন? তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য একটা প্রশিক্ষণ প্রয়োজন। তাহলে আপনি খেলাফতের দায়িত্ব পালন করবেন, এটার একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কি? সেটা হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহর কোরআনে আদেশ এবং নিষেধ দুইটা সাইডে যা বলা আছে, এগুলি যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে পারবেন। আর এই ইবাদতবিহীন যদি আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তাহলে আপনি শুধু চুরি চামারি লুটতরাজ ছাড়া কিছু করবেন না। এখন আমাদের সমাজের সমস্যাটা হলো এই যে যারা ইবাদত করে তারা খেলাফতের দায়িত্ব লাভ করতে পারছে না, আর যারা খেলাফতের দায়িত্ব পালন করে তারা ইবাদতের সাথে তাদের কোনো খবর নেই। ইবাদতবিহীন খেলাফত, যার জন্য জুলুম অত্যাচার লুটতরাজ। আর যারা ইবাদত করছে তারা খেলাফতের স্তরে উপনীত হতে পারছে না। আমার জীবনের দুটা ঘটনা আপনাকে বলি। একটা হাই স্কুলে সিরাত মাহফিল, তো এলাকার এমপি সাহেবেরও সেখানে দাওয়াত, তিনি খুব প্রবীণ এমপি, কয়েকবার এমপি হয়েছেন, আমারও দাওয়াত গেছি। আমরা আলোচনা করছি, এমপি সাহেব সভাপতি, উনি তো শেষ বক্তব্য দিবেন। আর এমপি সাহেব বক্তব্য দেওয়ার সময় বলেন, এখানে যে সুর, এই সুরের মধ্যে আমি হয়েছি অসুর। কি বোঝেন না? অসুর চেনেন না? অসুর যে ভগবতীর পায়ের নিচে থাকে অসুর। তো এমপি সাহেব বলেন যে এখানে যে সুর, এই সুরের মধ্যে আমি হয়েছি অসুর। তাহলে এখন এমপি সাহেব নিজেই বলছেন আমি অসুর। যে অসুরে কি কোনো মানুষের সেবা করতে পারে? অসুরে কি কোনো মানুষের সেবা করতে পারে? সে বলছে এই সুরে আমি হয়েছি অসুর। এখন যদি আপনারা অসুর নির্বাচন করেন তাহলে তো ওই যে কোরআনে সূরা নিসায় বলা হয়েছে যে তার পাপের ভাগী আপনি হবেন। ভোট দেব কিনা, ভোট তো আপনি দিবেন, কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে যে আমার মাধ্যমে সে ক্ষমতার মালিক হয়ে সে জুলুম অত্যাচার করবে না সঠিক কাজ করবে। সুরের মধ্যে অসুর। আমার জীবনে আমি একটা লোকের নির্বাচনের জন্য কিছু মেহনত করেছি, সে হলো নূর মোহাম্মদ আকন। নূর মোহাম্মদ সিএসপি এডিশনাল সেক্রেটারি থেকে তাকে রিটায়ার করানো হয়েছে। উনি পোস্টমাস্টার জেনারেল ছিলেন, খুব নাম করা লোক। নূর মোহাম্মদ সিএসপি, পাকিস্তান আমাদের সিএসপি অফিসার, খুব সৎ মানুষ। তার বাবা আজহার রাজি, সে বলতো আমার নূর মোহাম্মদ ঘুষ খায় না, ও খাবে কি? আমি চাউলের টাকাটা ওরে পাঠাই দিই, তাহলে ও খাবে কি? আমার নূর মোহাম্মদ খাবে কি? ও ঘুষ খায় না। অন্যান্য ছেলেরা আছে বড় বড় চাকরি করে, কিন্তু এই নূর মোহাম্মদ এখন ঘুষ খায় না। এই নূর মোহাম্মদ এখন ভোটে দাঁড়াইল, তার জন্য আমি তখন যুবক মানুষ, আমি সাইকেল নিয়ে গ্রামে তার ব্যাপারে কাজ করতে লাগলাম। যেখানে যাই সেখানেই বলে তাহলে উনি খুব ভালো মানুষ কিন্তু হইতে পারবে না। কি করবো? যেখানে যাই সেখানে বলে উনি খুব ভালো মানুষ কিন্তু হইতে পারবে না। এখন যে ভালো মানুষ সে তো হইতে পারবে না, তার কারণ সে টাকা দিতে পারবে না। এই ভালো মানুষ, তার পিছনে আমি আমার নিজের সাইকেলে ঘুরে ঘুরে আমি তার জন্য, আমাকে একটা টাকা সে কোনোদিন দেয়নি এবং দেওয়ার কথা চিন্তাও করে নাই। তো এখন এই ভালো লোক যারা, তারা হবে কেমন করে বলেন? উনি ভালো লোক হইতে পারবে না, হইবে কারা? অসুর যারা, তারা। তো এই জন্য আপনারা নির্বাচনটাকে, এটাকে আপনার এমন একটা জরুরি জিনিস যে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছেন, এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য 1 শ্রেণীর লোক লাগে। এখানে যদি 10 জন লোক থাকে যে ইমামতি করতে পারে, তো 10 জন তো ইমামতি করবে না, একজনই করবে। ড্রাইভার থাকে তো গাড়িতে একজন চালাবে। কাজে এই জন্য এই খেলাফতের দায়িত্ব আপনি কাকে দিবেন, এই জন্য আপনার ভোট দেওয়াটা এটা একটা জরুরি। আপনি এটার জন্য যাবেন এবং আপনাকে বিবেচনায় রাখতে হবে যে এই লোকটা ভোটে ক্ষমতায় গিয়ে আমার এমন কাজ করবে যাতে আমিও তার পাপের ভাগী হব, এটা যেন হইতে না হয়। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু ভোট দেওয়াটা আপনার একটা বিরাট দায়িত্ব, যেহেতু আপনি এখানে মানে আল্লাহ যে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি খেলাফতের দায়িত্ব আপনি এখানে পালন করবেন। কাজে এই জন্য এক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন না, কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যাকে ভোট দেবেন সে জিতলো কি হারলো সেটাও আপনার দেখার বিষয় না।
আপনি আল্লাহর কাছে প্রমাণ করতে পারবেন যে আমি হকের পথে, ন্যায়ের পথে আমি আমার কাজটা আমি করেছি। এভাবে আপনি দেখে শুনে আপনি নিজে যত অপরাধী না হন, এভাবে আপনি এই কাজে অংশগ্রহণ করবেন। তার কারণ এই যে খেলাফতের দায়িত্ব, এই যে ন্যায় বিচার করা, বিচার ব্যবস্থা, এটা খেলাফতের একটা অংশ। তো এই বিচার ব্যবস্থার ব্যাপারে আল্লাহ তাআলা কত কঠিনভাবে আল্লাহ কোরআনে বলেছেন, আমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন, সূরা মায়েদার 45-47। তো এই তিনটা সূরা মায়েদায় যে আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা না করে তারা কাফের, জালেম, ফাসিক। তাহলে এখন এই বিচার ব্যবস্থা দেখেন, এটা খেলাফতের একটা দায়িত্ব যে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারণ এইসব ক্ষেত্রে আমরা কিছুই কিন্তু পাই নেই, সব সময় দেখছেন যা হবার হয়েছে, এবং এতই জুলুম হয়েছে এই বিচার ব্যবস্থার মাধ্যমে, সেটা সীমাহীন। সেটা আপনি যারা সচেতন ব্যক্তি আপনারা জানেন যে বিচারপতি খায়রুল হক কী করেছে, তখন আমরা শিহরে উঠেছি, কিন্তু আমাদের বলার কিছু ছিল না। এখন সে জেলে, আল্লাহ তাকে নিয়েছে। তো এভাবেই খেলাফতের দায়িত্ব প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ কাজের অংশ বিশেষ। কিন্তু আপনারা এখানে ভোট দিতে যাবেন, আমাকে অনেকেই প্রশ্ন করছেন শুধু ভোট দেবো কিনা। ভোট দিতে আপনারা যাবেন, কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে কাকে ভোট দিলে সে হোক কি না হোক, যে হইতে পারলে সে জুলুম করবে না, এইরকম লোককে বাছাই করে আপনারা ভোট দিবেন। এবং নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে যে খেলাফত এটা ফরজ, আর ইবাদতও ফরজ। কিন্তু ইবাদত ছাড়া কেউ খেলাফতের দায়িত্ব পালন করলে, দায়িত্বের যদি সে দায়িত্ব গ্রহণ করে খেলাফতে, সে সঠিক খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না। এই জন্য খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যারা আগ্রহী হবেন তারা ইবাদত সম্পর্কে, ইবাদত বলতে আল্লাহর আদেশ এবং নিষেধ দুটার নামই ইবাদত। আল্লাহ যেগুলি আদেশ করেছেন সেগুলো পালন করা ইবাদত, এবং আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেগুলি পালন করা, অর্থাৎ সেগুলি বর্জন করা ইবাদত। কাজে ইবাদত ছাড়া কোনো লোক সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না। এগুলি আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই যে আপনি বাংলাদেশে দিন কায়েম না করি আমার কাছে আসলে বেচতে পাবেন না, এটা বলেনি আল্লাহ। আল্লাহ বলছে তুমি হক পথে থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করো। কাজে আমরা সাধ্যের বাইরে কোনোখানে আমরা যাব না। আমরা জীবনে এটা প্রমাণ করবো যে আল্লাহ আমরা কখনোই অন্যায়ের পথে ছিলাম না। এটা যদি আমরা আমাদের জীবনে প্রমাণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ হয়তো আল্লাহর কাছে আমরা মুক্তি পাব। কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখবেন, এবং মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হয়, তাতে এইসব বিষয়গুলির প্রতি আপনারা লক্ষ্য করে সেভাবে কোরআন থেকেই কথাগুলো বলবেন যে আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষ সৃষ্টি করছেন। গাছপালা, ফেরেশতা, এত এই যে পাতাগুলি, প্রত্যেকটা পাতা আল্লাহ জিকির করে, এবং এরা কখনো ইবাদত বন্দেগী বন্ধ করে না। আর আমরা তো ক্ষণে কতটুকু সময় ইবাদত করি 24 ঘন্টার মধ্যে, আর ওরা তো সবসময় আল্লাহর ইবাদতেই রত আছে। কিন্তু তারপরেও তারা ভেস্তে যাবে না, আমরা যাবো ভেস্তে। কারণটা কি? যে খেলাফতের দায়িত্ব আমরা পালন করব, সমাজে শান্তি প্রতিষ্ঠা করব, জুলুম দূর করব, অত্যাচার দূর করব। এবং মনে রাখতে হবে খেলাফতের মূল দায়িত্বই হচ্ছে জুলুম দূর করা। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেন জুলুম, সমাজে যেন জুলুম না হয়। কাজে এই জন্য সময় শেষ। তো এই জন্য আপনারা সবাই ইনশাল্লাহ সচেতনতার সহিত দায়িত্ব পালন করবেন, দায়িত্বে অবহেলা করবেন না। আপনি আপনার কাজ সঠিকভাবে করবেন, ফলাফল আল্লাহর উপরে। আপনার ক্যান্ডিডেটকে জিতাতে হবে এমন কোনো প্রয়োজন আপনার নাই। আপনি হক পথে আপনার ক্ষমতাটা ব্যয় করবেন, যেটা আল্লাহ রসুল বলছেন যে তুমি হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করো। তা আপনার তো হাত দ্বারাই আপনি অন্যায় প্রতিহত করতে পারবেন। এখানে এই মাকড়া এই মাকড়া এই মাকড়া এই মাকড়া আছে না, এখন আপনি হাত ব্যবহার করেন, কোনখানে ব্যবহার করবেন? তা আল্লাহ রসুল যে কথাটা আপনাকে বলেছে, মান রামেন মন কান ফালু গাইয়ে রুবিয়া দিহি, যে আপনি হাত যদি সবাই যদি আপনার হাতটা সঠিক জায়গায় ব্যবহার করতেন তাহলে তো ভালো প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু সবাই হাতকে সঠিক জায়গায় ব্যবহার করবে না, যদি না করে তো আপনি করবেন। কি বুঝতে পারছেন কথাটা? আল্লাহ রসুলের কথাটা
মানরামিন কোন মন করার ভালো গাইহরু বিয়াদি, তো তোমার হাতেই তো। তুমি একা একটা কক্ষে তুমি দেখতে পাচ্ছ এ কি চায়, এ কি চায়, এ কি চায় দেখতে পাচ্ছ, কাজেই তোমার হাত দ্বারা ইচ্ছে করলে তুমি অন্যটাকে প্রতিহত করতে পারো। এভাবে সকলের যদি মনোভাব এটাই হয় যে এইখানে যদি আমি হাতকে ব্যবহার করি তো অন্যটাকে আমি সমাজ থেকে দূর করতে পারবো, তাহলে সেটা সবাই যদি এটা চিন্তা করতো তাহলে হয়তো। এখন যদি সবাই চিন্তা না করে তা আপনি করেন যে আমার কাজ আমি করেছি, আমার এর বাইরে কিছু করার নেই। এভাবে আপনারা দায়িত্ব পালন করবেন এবং কষ্ট হলেও কেন্দ্রে যাবেন, যেহেতু এটা একটা ফরজ কাজের অংশ বিশেষ, যেহেতু খেলাফত প্রতিষ্ঠা, খেলাফতের দায়িত্ব প্রদান, খেলাফতের দায়িত্ব অর্পণ, এই জন্যই আপনি এই কষ্ট করে এই কাজটা আপনি করবেন। তো আমার কাছে যারা প্রশ্ন করেছেন, যারা করেন নাই, সবার প্রতি আমার এই বিষয়টা থাকলো, ভোট দেব কিনা এই বিষয়ের উপরে আপনারা এটা পর্যালোচনা করবেন নিজেদের মধ্যেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।